নমস্কার, সকলে কেমন আছেন? আরও একবার স্বাগত সবাইকে আমার চ্যানেলে। আমি মোনালিসা। আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা বাড়িতে আইসক্রিম তৈরি করবে, একদমই ঝঞ্ঝাট ঝামেলা ছাড়া। তো এর জন্য তোমাদের লাগবে শুধুমাত্র একটা প্লেট, আর কিছু রং, আর একটা তুলি, আর একটু জল। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি আইসক্রিম তৈরি করব। তো তার জন্য সর্বপ্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর এখানে আমি ব্যবহার করছি অ্যাক্রিলিক কালার। তো এই অ্যাক্রিলিক কালারটা খুবই সুন্দর, এটা আমি অনলাইন থেকেই নিয়েছি। তো দেখো, তোমাদের আজকে আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি। তো আমি এখানে নানা রকমের কালারিং আইসক্রিম তৈরি করব। তো রিয়েলিস্টিক আইসক্রিম বানানোর জন্য আমার এখানে প্রথমে লাইট কালার ইউজ করতে হবে, তারপর এক এক করে করে শেডটা আমি তুলব। যে পপস্টিকলসগুলো যেগুলো বেশ হয় কালারিং, সেরকম ধরনের বানাচ্ছি আমি। তো এখানে একটা অরেঞ্জ আইসক্রিম বানিয়েছি, এবার একটা ইয়েলো কালার, ইয়েলোটা হচ্ছে পাইনঅ্যাপেল ফ্লেভার, আর ওইটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, আর এই রেড আইসক্রিমটা হচ্ছে ওয়াটারমেলন ফ্লেভারের। তো এরকমভাবে আমি বেশ বুঝে বুঝে বানিয়েছি। আর একটা বানাবো, সেটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভারের আইসক্রিম। তো আশা করি তোমাদের এই আইসক্রিম বেশ ভালো লাগবে। তোমরা কিন্তু এটা খাতাতেও করতে পারো। কালারটা তোমরা কিভাবে দেবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আর আমি এখানে দেখো লাইট অ্যান্ড শ্যাডোর এফেক্টটা দেখিয়েছি। তো প্রথমে লাইট কালারগুলো করে নিয়ে তারপরে এক এক করে করে ডার্ক শেডগুলো আমরা তুলব। আর এখানে স্টিকগুলোর কালার যেরকম হয়, লাইট মেটে হলুদ কালার দিয়ে স্টিক করেছি, লাইট ব্রাউন কালার দিয়ে আমি এখানে একটু শ্যাডো দিয়ে নিয়েছি। আর ব্যাকে দেখো, আমি এখানে ডেকোরেশন করার জন্য একটা লেবু দেখিয়েছি, আর ওখানে একটু স্ট্রবেরি দেখাবো। তো লাইট গ্রিন কালার দিয়ে আমি বেশ লেমনটা করছি, স্লাইস করা লেমনটা। আর এখানে আমি একটা স্ট্রবেরি দেখাচ্ছি। স্ট্রবেরিটা পিঙ্ক কালার অ্যান্ড ডার্ক চেরি রেড কালার দিয়ে আমি করেছি। তো ব্লাস আমার এটা একটু আউটলাইন করে নেব। কারেন্টটাও চলে গেল, তো লাইটটা একটু কমে গেল। শ্যাডোর এফেক্টটা দেখো, আমি এখানে একটুখানি গ্রে কালার দিয়ে আমি শ্যাডোটা দেখিয়েছি, যাতে 3D এফেক্টটা হয় আর যাতে বোঝা যায় যে থালার উপর আইসক্রিমগুলো রাখা। তো বন্ধুরা, আজকের এই 3D আর্টটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। টাটা।